আপনারা কিছুতে ভয় পাবেন না, আমার প্রশাসন আছে শক্তিশালী, কি আছে না? পাশাপাশি র্যাব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আবার আর্মিও নামতেছে। বুকটা ফাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়। গানটা অবশ্য ভালো হয় নাই, কারণ এই গানের কারিগর পপ সম্রাজ্ঞী মমতাজ আজকে কট খাইছে। ঢাকার ধানমন্ডির অভিজাত এলাকায় প্রায় 8 মাস আত্মগোপনে থাকার পর আজকে কট খাইছে। এই সম্রাজ্ঞী বলেছিল পুলিশ তাদের, র্যাব তাদের, বিজিবি তাদের, এবং গোপনে বলতেছে যে সেনাবাহিনীও নাকি তার পক্ষে নামবে। তাদের ক্ষমতা থেকে নামানোর মতো ক্ষমতাই বাংলাদেশে কারোর নাই। তারা অল ইন অল, তারা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এই রকম অহংকার করেছিল, এই রকম হুঙ্কার দিয়েছিল। আজকে সেই অহংকার হুঙ্কার গেল কোথায়? তাদের দিদি তো তাদের রেখেই পালাই চলে গেল, তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে গেছে, তার অনুসারীদের নেয় নাই। এখন কি অবস্থা হবে? আসসালামু আলাইকুম। পোপ সম্রাজ্ঞী মমতাজ গতকাল রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে প্রায় 8 থেকে 9 মাস আত্মগোপনে থাকার পর ধরা পড়ল। পোপ সম্রাজ্ঞী মমতাজের গান পছন্দ করেন না এমন লোক বাংলাদেশে নাই বললেই চলে। আমি নিজেও পছন্দ করি, কারণ আমি তার একজন অন্ধভক্ত। কিন্তু যেদিন থেকে এই ব্যক্তি রাজনীতির সাথে জড়িত হয়েছে সেদিন থেকে আমি তাকে ঘৃণা করি। কারণ সবার জন্য রাজনীতি না ভাই। রাজনীতি যদি সবার জন্যই হতো তাহলে তো ভাই সবাই রাজনীতি করত। বিশেষ করে সেলিব্রিটি পার্সন যারা, তাদের জন্য তো রাজনীতি হারাম ভাই। সেলিব্রিটি পার্সন যদি সবাই রাজনীতি করত তাহলে শাহরুখ খান রাজনীতি করত, ঋত্বিক রোশন রাজনীতি করত, সালমান খান রাজনীতি করত। তারা কিন্তু রাজনীতি করে নাই। কারণ কি ভাই শুনবেন, এই রাজনীতির মতো জঘন্যতম সেক্টর আর কোথাও নাই। যখন আপনি একটি রাজনীতি করতে যাবেন তখনই আপনি একটা নির্দিষ্ট লোকের পছন্দের ব্যক্তি হবেন, আর যারা সেই দলকে পছন্দ করে না তারা তখন ঘৃণা করতে শুরু করবে। তো মমতাজের ক্ষেত্রে সেটাই ঘটছে। কারণ মমতাজের ভক্ত বাংলাদেশের 16 কোটি মানুষ। কিন্তু কেন মমতাজের মতো একজন সেলিব্রিটি পার্সন রাজনীতি করতে হবে? ভাই রাজনীতি করে মমতাজ কি পাইছে? বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোই তো পাইছে। কিন্তু তার যে মেন সম্পদ, যেটা নিয়ে সে অহংকার করবে, যেটা নিয়ে সে গর্ববোধ করবে, সেই ভালোবাসা সে তো হারাই ফেলেছে। কারণ কি শুনবেন, যখন সে একটা নির্দিষ্ট একটা দলের রাজনীতি করতে যায় তখনই বাংলাদেশের মানুষ তো সবাই এক দলের সাপোর্টার না ভাই। কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ অন্যান্য দল করে। তখনই সে অর্ধেকে হয়ে যাবে। তো এইগুলো কি সেলিব্রিটি পার্সন বোঝে না? তাদেরকে মাথায় ঘেলু নাই যে টাকাই সব কিছু না? টাকা দিয়ে যদি সব কিছুই হইতো তাহলে তো সবই হয়ে যেত। আজকে দেখেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ফেরদৌস, রিয়াজ, এদেরকে মানুষ, আপামর জনতা, বাংলাদেশের 16 কোটি মানুষ পছন্দ করত। শুধুমাত্র রাজনীতি করার কারণে তাদের ঘেন্না করে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজাকে কে পছন্দ করতো না বলেন? কারণ তারা জেনে বুঝে অন্যায় করেছে ভাই। আর জেনে বুঝে অন্যায় করলে তার মাপ হয় না। কারণ কি তাদের কি এত টাকার প্রয়োজন ছিল, এত আভিজাত্যের প্রয়োজন ছিল যে রাজনীতি করতে হবে? কারণ তারা তো জানতো বাংলাদেশে নির্বাচন হয় না, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। তাহলে কেন তারা এই জঘন্যতম রাজনীতি করতে গেল? এটা কি তাদের মাথায় কাজ করে নাই? যদি কাজ করেই থাকে তাহলে কেন এই জঘন্যতম রাজনীতি করতে গেল ভাই বলেন আপনি? আমার তো মাথায় এখন পর্যন্ত ঢোকে না। আপনাদের যদি ঢোকে থাকে আপনারা আমার অ্যান্সার দিয়ে দিয়েন। কারণ কয়েকদিন আগে অভিনেতা সিদ্দিককে ধরলো ভাই, রাস্তায় কি একটা গণধোলাই দিল, এবং যখন নিয়ে যাচ্ছে পাশ দিয়ে পুলিশ টুলিশ সব পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, একজন রিক্সা চালক রিক্সা রাস্তার পর থুয়ে ওখান থেকে এসে বক্সেন মারছে ভাই। একজন সেলিব্রিটি পার্সন, সেও তো অভিনেতা, সেও তো অনেক সুন্দর সুন্দর নাটক করেছে, এবং পরিচালক, প্রযোজক, সেই ব্যক্তিকে কি মারলো। তো এটা দেখে তো আমাদের শিক্ষা নেওয়া দরকার যে না, সবার জন্য রাজনীতি না। রাজনীতি যদি সবার জন্যই হইতো তাহলে তো ভালোই হইতো ভাই। কারণ রাজনীতি যখন আপনি একজন সেলিব্রিটি পার্সন করতে যাবে তখনই সে কিছু লোকের কাছে শত্রুতে পরিণত হবে, আর কিছু লোকের কাছে সে ভালোবাসায় পরিণত হবে। কারণ কি একটা দেশে শুধু তো একটা দল না,
একটা দেশে অনেকগুলো দল থাকে, প্রত্যেকটা দলের সমর্থক থাকে। তো আর যখন সেলিব্রিটি পারসন, সে অনলি সেলিব্রেটেড পারসন, তার সে কোনো রাজনীতি করে না, তখন বাংলাদেশের 16 কোটি মানুষের পছন্দের ব্যক্তি। এটা কেন তারা বোঝে না? বোঝার পরে কেন এই ভুলগুলো করলো? দেখেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারে না। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশে নাই। মাশরাফি বিন মুর্তজা একটি কথা বলেছিল ভাই, কথাটা হচ্ছে তার বাড়ি যখন পুরাইছে, সে প্রায় 20-25 দিন পরে এসে বলল যে আমার বাড়ি তো আর ওই যশোরের লোক, মাগুরার লোক, গোপালগঞ্জের লোক, তারপরে কি বলে খুলনার লোক যাই তো পুরাই নাই, আমার বাড়ি নড়াইলবাসীই পুরাইছে। আর এর থেকেই বোঝা যায় যে সেলিব্রিটি বিষয় না, বিষয়টা হচ্ছে ঘেন্না। কারণ এরা জেনে বুঝে শুনে অন্যায় করছে ভাই। কারণ এইসব সেলিব্রিটি পার্সনের জন্য রাজনীতি না, রাজনীতি হচ্ছে খারাপ ব্যক্তির জন্য। এক কথা, রাজনীতি কোনো ভালো মানুষের জন্য রাজনীতি না। এই জিনিসটা যদি তারা বুঝতো তাহলে ভাই কখনো কোনো সমস্যা হইতো না। তাদের মাথায় এই জিনিসটা কাজ করে নেই বিধায় আজকে তারা অপমানিত, লাঞ্ছিত। আজকে বাংলাদেশের কত মানুষ কতভাবে সম্মানিত হচ্ছে, কিন্তু তারা আজকে ঘৃণিত, তাদের নামও পর্যন্ত কেউ নেয় না। কারণ কি, যেদিন দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাই, যদি তারা রাজনীতি না করত, ওই যে বিসিবির যে ভালো ভালো পোস্ট, সেই সব পোস্ট এরা অবস্থান করত। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ভালো ভালো পোস্ট পাইতো ভাই, কিন্তু আজকে শুধুমাত্র রাজনীতি করার কারণে আজকে জঘন্যতম ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছে। আর মমতাজ, আহারে, আমার জানার মতে মমতাজের গান পছন্দ করে না এমন লোক বাংলাদেশে নাই। এক কথা, 100% সত্য কথা। মমতাজকে পছন্দ করে না, মমতাজের গান পছন্দ করে না এমন লোক বাংলাদেশে নাই। কারণ মমতাজ শুধু এই রাজনীতি করার কারণে আজকে জঘন্যতম ঘৃণিত পরিণত হয়েছে। যতগুলো সেলিব্রিটি পারসন দেখেন, মমতাজ, সাকিব আল হাসান, মাশরাফি, রিয়াজ, ফেরদৌস, তারপরে সে ওই যে আরও কয়েকজন নাম আছে আপনার, অরুণা বিশ্বাস, এদের নাম জানা নাই। এরা ম্যাক্সিমাম লোক শুধুমাত্র রাজনীতি করার কারণে আজকে অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, আরও অনেক কিছু। আজকে দেখেন মমতাজ ধরা পড়ছে, আর 2-1 দিন পর দেখবেন আর একজন সেলিব্রিটি ধরা পড়বে, তার অবস্থাও এরকমই হবে। আপনারা ভাবছেন যে যারা তো বিদেশ চলে গেছে তাদের হিসাব আলাদা, যারা আছে তাদের যে কী অবস্থা হবে রে ভাই, একমাত্র আল্লাহ জানে। তাই প্রত্যেকটা মানুষকে বলবো ভাই, ক্ষমতার অপব্যবহার করেন না। আর সেলিব্রিটি পার্সনের জন্য রাজনীতির সম্পূর্ণ হারাম। সেলিব্রিটি পার্সনের জন্য কোনো প্রকারভাবেই রাজনীতি করা যাবে না। রাজনীতি করলে এইভাবে সিদ্দিকের মতো রাস্তায় মার খেতে হবে এবং মমতাজের মতো আজকে অপমানিত হতে হবে। এটাই হচ্ছে বাস্তব চিরন্তন সত্য কথা। তো পরিশেষে আরেকটি কথা বলবো, আপনারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ দলকে পছন্দ করেন, ভালোবাসেন, অন্তর থেকে শ্রদ্ধা করেন। ভাই, আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার আত্মীয় স্বজন, একেবারে রিলেটিভ যতগুলো আত্মীয় স্বজন, এই যে 8 থেকে 9 মাস হয়েছে, একটা লোক ধরা পড়ছে? আর একটা লোকই বাংলাদেশে আছে বলতে পারেন কেউ বুকে হাত দিয়ে? কেউ বলতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, হাসিনা জানতো, হাসিনা তার আত্মীয় স্বজন, যা শুভাকাঙ্ক্ষী, যারা বেশি ক্লোজ, তাদের বলেছিল তোমরা আগেই পালাই যাও। অর্থাৎ 3 তারিখেই তারা পালাই চলে গেছে, আর 5 তারিখে সে সিস্টেমে তার বোনকে নিয়ে চলে গেছে। তো ভাই, কি দল করেন? যে দলের নেতা আপনাদের বিপদে ফেলাই থুয়ে, আপনাদের কি বলে সাগরের মাঝখানে ফেলাই থুয়ে পালাই চলে যায়, আর সেই দল করেন? মিয়া, লজ্জা করে না? লজ্জা থাকা তো উচিত আপনাদের। আর এদিক থেকে আমি মনে করি বিএনপি 100% খাঁটি ভাই। বিএনপি ওই যে কি বলে, যখন খালেদা জিয়া আটকা পড়লো, সে তো লন্ডনে গেছিল, লন্ডন থেকে এসে বা কি বলে আদালতে কি বলে আপনারা আত্মসমর্পণ করে সে জেলে গেল। একেই বলে লিডার। এই কারণেই বাংলাদেশে বিএনপির সাপোর্টার বেশি, আর আওয়ামী লীগকে ঘৃণা করে। আওয়ামী লীগের এটা জন্মগত থেকেই এই সমস্যা। এর আগেও হাসিনা পালাই গিয়েছিল, এখনও গেল। আর আপনারা এমন একটা দল করেন যে দলের নেতারা আপনাদের কথা না চিন্তা করে সে নিজের পিঠ বাঁচানোর জন্য সে পালাইছে। মিয়া, লজ্জা করা উচিত। সেই দল করেন মিয়া। তো পরিশেষে একটি কথাই বলবো সবাইকে ভাই, বিশেষ করে ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার অপব্যবহার করলে এই পরিণতিই হয়। আর সেলিব্রিটি পার্সনের জন্য রাজনীতির সম্পূর্ণ হারাম। রাজনীতি নামক শব্দ সেলিব্রিটি পার্সনের অন্তর থেকে একেবারে জঘন্যভাবে ঘৃণিত করতে হবে, এবং যেগুলো সেলিব্রিটি পার্সন আজকে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, এখান থেকে
শিক্ষা নেবেন। আর যারা সেলিব্রিটি পার্সন আছেন তারা জীবনেও এই রাজনীতি নামক শব্দের সাথে জড়িত হবেন না। আপনারা বাংলাদেশের 16 কোটি মানুষের পছন্দের ব্যক্তি। আপনারা বাংলাদেশের 16 কোটি মানুষ আপনাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা করে, এটা মাথায় নিয়েই কাজ করবেন। জেমস বলেছিল যে হ্যাঁ, রাজনীতি আমাদের জন্য না, রাজনীতি রাজনীতিকদের জন্য। আমরা একজন ইনফ্লুয়েন্সার, আমরা সেলিব্রিটি পার্সন, আমাদের জন্য শুধুমাত্র এই জীবনে, আমরা কখনো রাজনীতিতে আসবো না। জেমস তো আসে নাই, আরও বড় বড় পার্সন কেউ রাজনীতি করতে আসে নাই। যারা লোভ করেছে, যারা ভাবছে রাতারাতি কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ হবো, তারাই রাজনীতিতে আসছে আর এখন অপমানিত হচ্ছে। সিদ্দিকের মতো গণধোলাই খাচ্ছে, মমতাজের মতো অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ফেরদৌস, সবাই অপমানিত হবে, লাঞ্ছিত হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। হুম